আরজি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় এখনো ধিকি করে চলছে আন্দোলনের আগুন। সুবিচারের দাবিতে এবারে রায়গঞ্জ শহরে মহালয়ার ভোরে পথে নামলেন সাধারণ মানুষ। মহালয়ার মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয়েছে দেবী পক্ষের। চারিদিকে বাজছে আগমনের সুর, কিন্তু এর মাঝেও আরজি করের ঘটনায় সুবিচারের দাবিকে সামনে রেখে আরো জোরালো হলো রায়গঞ্জে আপামর মানুষের আন্দোলন। বুধবার মহালয়া দিন সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নদীঘাটে চলল তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে কালিয়াগঞ্জের শান্তি কলোনির শ্রীমতী নদীর ঘাটে এদিন বহু মানুষ তিল জলের মাধ্যমে তর্পণ করেন। আরজি করে ভয়ঙ্কর এবং ন্যক্কারজনক ঘটনায় সুবিচার চেয়ে পথে নামলেন সাধারণ মানুষ। ঢাকের গায়ে উই ওয়ান্ট জাস্টিস পোস্টার সাঁটিয়ে মহালয়ার ভোরে প্রতিবাদে সামিল হলো নানা বয়সের মা বোনেরা। কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে বুধবার সকাল 5টায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ন্যক্কারজনক ঘটনার পর থেকে রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত। পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরুতে মহালয়ার পুণ্যতিথিতে পথে নামলেন সাধারণ মানুষ। এদিন বালুরঘাটে দুর্গা সাজে ঢাক শাঁখ বাজিয়ে আরজিকরের ন্যক্কারজনক ঘটনার বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয় বালুরঘাটে। বুধবার ভোরে মহালয়ার পুণ্যতিথিতে বালুরঘাট শহরের কল্যাণী ঘাটে অনুষ্ঠিত হলো তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভোর থেকে ভিড় করেন বালুরঘাট আত্রেয় নদীতে সাধারণ মানুষ। তর্পণকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আত্রেয় নদীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্ধারকারী দলকে নামানো হয়। কথায় আছে ইচ্ছে থাকলে সব হয়, এই কথাকেই সত্যি করেছেন শিলিগুড়ির অর্ণব চ্যাটার্জি। শিক্ষকতার পাশাপাশি ধাতুর বিগ্রহের আদলে মাটির মিনিয়েচার দুর্গা প্রতিমা বানিয়ে শিলিগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের পদার্থবিদ্যার এই শিক্ষক অর্ণব চ্যাটার্জি। মহালয়ার পুণ্যলগ্নে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতি। এদিন রায়গঞ্জ শহরের কলেজ পাড়ায় অবস্থিত লিটল ফ্লাওয়ার কেজি স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 4 শতাধিক বৃদ্ধ মানুষের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র উপহার পেয়ে সকলেই খুশি। নাবালিকা বোনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন, এই ঘটনার অভিযোগে অভিযুক্ত দাদাকে 15 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। মঙ্গলবার আদালতের বিচারক ইন্দুবাদ ত্রিপাঠী এই নির্দেশ দিয়েছেন। আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ওই নাবালিকার ক্ষতিপূরণ বাবদ লিগাল সার্ভিস অথরিটিকে 3 লক্ষ টাকা দেওয়ারও আদেশ দিয়েছেন বিচারক। আবহাওয়ার খামখেয়ালিপনায় অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ের নানা জায়গায় ধস, যার কারণে দুশ্চিন্তার মেঘ ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের কপালেও। পুজোর মুখ পর্যটন শূন্য একাধিক রিসর্ট হোমস্টে, চিন্তিত ডুয়ার্সের রিসর্ট মালিক থেকে শুরু করে পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনীর ভাঙচুর চালালো তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমাই দাস এবং তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি। অভিযোগ, কোচবিহার জেলার তুফানগঞ্জ শহর 2 নম্বর ওয়ার্ডে এবং অন্দরান ফুলবাড়ি এলাকায় রাতে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালা এবং ভাঙচুর করে বিজেপির 2 নেতার বাড়ি এবং বাড়িতে সে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা, এমনটাই অভিযোগ। বুধবার 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস গোটা দেশ জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে দিনটি। একই ছবি রায়গঞ্জে। এদিন সকাল 9টায় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর ভবনের সামনে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সুশীল গোস্বামী, অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে ফের পথে নামলো উৎসব মুখর বাঙালি। বুধবার দোষীদের শাস্তির দাবিতে মহালয়ার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আয়োজিত হল বিক্ষোভ মিছিল। এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে এই প্রতিবাদ মিছিল সারা শহর পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়। মহালয়া উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জের দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ। প্রতি বছরই এই সংস্থা পুজো উপলক্ষে গরিবদুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়, এবারও তা ব্যতিক্রম হলো না। মহালয়ার পুণ্যতিথিতে এই সংস্থা বেশ কিছু দুস্থ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন। এরই পাশাপাশি এদিন দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ পরিচালিত কুলিক নাট্য উৎসব 2024-এর প্রচারের সূচনা করা হলো আনুষ্ঠানিকভাবে। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করছেন বিজেপি কর্মীরা। এদিন সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও দিনটি পালন করলেন দলীয় কর্মীরা। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃন্দাবন ধাম বলে পরিচিত মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে ঝাড়ু এবং ডালি হাতে নিয়ে নিজেও সাফাই অভিযানে অংশ নিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো মহাত্মা গান্ধীর 155তম জন্মজয়ন্তী। বুধবার গান্ধীজির জন্মদিনে ধর্মতলায় মেয়র রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয় মেয়র রোডের গান্ধী মূর্তি।
বুধবার অনুষ্ঠিত হলো মহালয়া। শারদোৎসবের আবহে মেতে উঠেছেন সাধারণ মানুষ। এই উৎসবকে আরো রঙিন করে তুলতে রায়গঞ্জ শহরের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলছে বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রতি বছরের মতো এবছরও বুধবার মহালয়ার পুণ্যলগ্নে রায়গঞ্জ শহরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি। এই সংস্থার তরফে এদিন প্রায় 5,000 মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। বুধবার মহালয়া, পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা। আর এই দিনে নিজের পূর্বপুরুষকে জলদানের মাধ্যমে স্মরণ করে তর্পণ অনুষ্ঠানে সামিল হলো আপামর বাঙালি। এদিন মালদার মহানন্দা নদীঘাটে পিতৃতর্পণে অংশ নিলেন অসংখ্য মানুষেরা। নির্বিঘ্নে অনুষ্ঠানকে সম্পন্ন করতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের তরফে। নদীঘাটে ব্যারিকেডের পাশাপাশি মোতায়েন ছিল ইংরেজবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করল মালদার ইংরেজবাজার পৌরসভা। এদিন মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর কাকুলি চৌধুরী, শুভময় বসু সহ অন্যান্য পুর আধিকারিকেরা। অন্যদিকে এদিন মালদার বামনগোলা গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করেন ব্লক বিজেপি নেতৃত্ব। বিধায়ক জুয়েল মুর্মু, প্রতাপ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পিতৃতর্পণ অনুষ্ঠিত হলো মালদার গাজলের কালীদিঘি ঘাটে। বুধবার ভোর থেকে পুণ্যার্থীরা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিতৃতর্পণ করেন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। মহালয়ার শুভ লগ্নে প্রচুর পুণ্যার্থী তিল, জব, জল নদীতে অর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ করলেন। ফ্ল্যাট বাড়ির দাপটে ধ্বংস হচ্ছে শহরের সবুজায়ন। ফলস্বরূপ উচ্ছেদ হয়েছে হাজার হাজার পাখিদের বাসস্থান। সেই উচ্ছেদ হওয়া পাখিদের নতুন বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে আয় পাখি নিড়ে মালদা কলেজ জুড়ে এই স্লোগান তুলে পাখিদের বাসস্থান গড়ে তোলার সংকল্প নিয়েছে মালদা কলেজের উদ্ভিদ বিভাগ ও এনএসএস ইউনিটের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। পোড়ামাটির তৈরি ভাঁড় ফুটো করে কলেজ চত্বরে থাকা গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে এসে নিরাপদে বাসা বাঁধবে পাখিরা। এদিন এই কর্মসূচির সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য। বুধবার 2রা অক্টোবর দিনটি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস হিসেবে পালিত হয়। দেশ জুড়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগে পালিত হলো গান্ধী জয়ন্তী। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনের উদ্যোগে গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে দিন কর্ণজোড়া হাই স্কুল থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত একটি র্যালি করা হয়। এরপর সেখানে প্রশাসনিক আধিকারিক, কর্মী এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে সাফাই কর্মসূচি পালন করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান পরীক্ষা অভিক্ষা অনুষ্ঠিত হলো মালদা জেলার গাজলে। মালদা জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে সঙ্গে বুধবার গাজলেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হলো গোটা রায়গঞ্জ শহর জুড়ে। এই উপলক্ষে এদিন স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করল রায়গঞ্জ পৌরসভা। এদিন পৌরসভার প্রতিনিধিরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাফাই অভিযান চালান। নোংরা আবর্জনাযুক্ত স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন সহ হাসপাতালের কর্মকর্তারা। হেমদাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস। বুধবার সকালে দলীয় কার্যালয়ে গান্ধীজির ছবিতে পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নাজিমুদ্দিন তালুকদার, অভিজিৎ মোদক, মামুন রেজা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো রায়গঞ্জের রূপাহার যুব সংঘে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করে তারা সাফাই অভিযান কর্মসূচি চালান। এদিন পুরনো জাতীয় সড়কের দুধারে আগাছা এবং জঞ্জাল কেটে সাফ করা হয়। রূপাহার মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত চলে এই অভিযান। সেই সঙ্গে রাস্তার উপর তৈরি হওয়া খানাখন্দগুলিকে বুঝিয়ে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সুব্রত চন্দ্র সহ অন্যান্যরা। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে অভিনব কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জের ঝিটকিয়া বিবেকানন্দ শিশু মন্দির। এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিন মাতৃ পিতৃ পূজনের আয়োজন করা হয়। গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়ে খুদে পড়ুয়াদের অবগত করতেই এই আয়োজন। এদিন খুদে পড়ুয়ারা মা বাবাদের পুজো করেন। এর পাশাপাশি এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আচার্য প্রমুখ অমর দাস সহ অন্যান্যরা।